আসসালামু আলাইকুম গাইস, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকে যে অফারটা শেয়ার করব, এইটা আমি অনেক আগে প্রতিদিনই শেয়ার করতাম, বাট এটা মাঝখানে স্ক্রিপ্ট করার কারণ ছিল এটা পেমেন্ট করতো না। তো এখন একটা রাউন্ড শেয়ার করছিলাম সেদিন, তো সেখান থেকে আমাদের ইউজাররা ভালো একটা পেমেন্ট পাইছে, যার কারণে এটা আমি আবার রিমাইন্ড করতেছি বা এটা আবার শেয়ার করা শুরু করব। তো এটা হলো বিটগেট ক্যান্ডি বম। আর এখানে নিউ ইউজাররা যদি জয়েন করে সেই ক্ষেত্রে রিওয়ার্ড বেশি পাইবে, আর যদি ওল্ড অ্যাকাউন্ট দিয়ে জয়েন করেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ওখান থেকে বেশি একটা রিওয়ার্ড পাইবেন না। তো আপনাদের যাদের কেওয়াইসি আছে এবং কি হলো নিউ ফোন আছে বা মানে ভালো ডিভাইস এক কথায়, তো তারা চাইলে করতে পারেন। তো কিভাবে কি করবেন সেটা কিন্তু আমি বলে দেব। ফার্স্ট আপনাদের প্রয়োজন পড়বে একটা ফ্রেশ ফোন, যেটার মধ্যে আপনাদের কোনো বিটগেট ইনস্টল করা হয় না এখন পর্যন্ত। তো ওই রকম একটা ফোনের মধ্যে আপনারা বিটগেট অ্যাপটা ইনস্টল করবেন। আর একটা কথা, যদি আপনাদের অ্যাকাউন্টগুলো মানে একটা অ্যাকাউন্ট আছে বাট আপনার ওই অ্যাকাউন্টটা নট এলিজেবল, আপনি চাচ্ছেন যে ওই অ্যাকাউন্টটা এলিজেবল করতে, তো ওই অ্যাকাউন্টটা কী করবেন, আপনারা প্রোফাইল থেকে ডিলিট করে দেবেন। তো ডিলিট করার জন্য আপনাদের কি করতে হবে সেটা কিন্তু আমি দেখে দেবো। তো আজকে মানে অনেকগুলো ট্রিক্স আমি আপনাদের বলে দেব। তো ভিডিওর মধ্যে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। তো সিটিংয়ের ওপরে ক্লিক করে দেবেন। তো যেখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা টিক মার্কটা দিয়ে দেবেন। তারপরে এখান থেকে এই যে ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করে ক্লোজ করে দেবেন। আমি কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করব না, তাই আমি আপনাদেরকে বাকিটুকু দেখাইতে পারলাম না। ওখানে আপনারা ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করলে ওই ভেরিফিকেশন কোডসে আপনাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। যদি আপনাদের এই ফোনে মানে নট এলিজেবল অ্যাকাউন্টটা থাকে, তো ওইটা ডিলিট হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন, ওই আইডি কার্ড দিয়ে কিন্তু আপনারা কেওয়াইসিটা করতে পারবেন না। কেওয়াইসি যদি থাকে সেই ক্ষেত্রেই কিন্তু আপনি ওই কাজটা করবেন। তো ওই আইডিটা ডিলিট করার পরে আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করার জন্য আমাদের এই রিফার কোডটা অবশ্যই ইউজ করবেন, কারণ এটা হলো বিটগেট অফিসিয়াল অ্যাফিলিয়েট রিফার কোড। তো এইটা যারা ইউজ করে তাদের অ্যাকাউন্টগুলো মোটামুটি ঠিক থাকে এবং কি পেমেন্টও ভালোই পায় আর কি, চান্স বেশি। এই জন্য অবশ্যই অ্যাফিলিয়েট রিফার কোডটা ইউজ করবেন। আর কেউ ভুলেও এই যে মানে যে লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, কারণ লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আবার আপনাদেরকে ওই বিটগেট অ্যাপের মধ্যে লগ ইন করতে হবে। তো অত ঝামেলা না করার থেকে আপনারা এই যে অ্যাপের মধ্যে যদি এই রিফার কোড ইউজ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেইটা আপনাদের জন্য অনেক ভালো হবে। তারপর আপনারা কী করবেন, এই কেওয়াইসিটা কমপ্লিট করবেন। আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট করা হয়ে গেলে আপনাদের কী করণীয় সেইটা বলে দেব। প্রোফাইলে ক্লিক করবেন, তারপরে মোর সার্ভিসে ক্লিক করে দেবেন। মোর সার্ভিসে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যান্ডি বম, তো ক্যান্ডি বমের উপরে ক্লিক করে দেবেন। আর আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই ক্ষেত্রে আপনাদের করণীয় একটাই, যে ভাই আপনি ডাটা ইউজ করবেন, আপনি হটস্পট ইউজ করবেন না বা ওয়াইফাই ইউজ করবেন না। আর যদি সেই রকমভাবে আপনি আইপি মেনটেন করতে পারেন সেই ক্ষেত্রে আপনি হটস্পট না ওয়াইফাই ইউজ করতে পারেন। আর আমি রিকমেন্ডেড করব, মানে আমি সবসময় বলি যে ভাই ডাটা ইউজ করেন, এক্সচেঞ্জারগুলোর মধ্যে বিশেষ করে ডাটা ইউজ করবেন। আর বাকিগুলোর মধ্যে আপনি ওয়াইফাই ইউজ করেন, যা ইউজ করেন সমস্যা নেই, এই হলো বিষয়। তো এখান থেকে নিচের দিকে আমরা এই অফারটার মধ্যে জয়েন করব, এম টোকেনের ইভেন্ট। এখানে কিন্তু আরও একটা ইভেন্ট আছে যেটা কিনা আরও একদিন পরে শেষ হয়ে যাবে, মানে দুইটা ইভেন্ট একদিনেই শেষ হবে। সেটা হচ্ছে দেখি এই অফারটা আইন বিএসসি। তো আইন বিএসসির এটাও মোটামুটি ভালো আছে, বাট এটা আমরা জয়েন করব না, কারণ এখানে ইউজার অনেক জয়েন করছে, প্লাস হচ্ছে যে কি এখানে রিওয়ার্ড পুলটা কম। এই যে দেখেন এখানে 3,61,000 আর এখানে কিন্তু $8,00,000 রিওয়ার্ড পুল। তো এখানে আমরা জয়েন করব। জয়েন করার জন্য আমরা এই ইভেন্টের মধ্যে আসব। ইভেন্টের মধ্যে আসার পরে এখান থেকে জাস্ট জয়েনের উপরে ক্লিক করে দেবো। জয়েনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেড নামে একটা অপশন আছে, ট্রেডের উপরে ক্লিক করে দেবো। আর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যদি আপনি এই $500 ভলিউম করেন সেই ক্ষেত্রে একটা ক্যান্ডি পাইবেন। যদি আপনি $1,000 ভলিউম করেন সেই ক্ষেত্রে 2টা ক্যান্ডি পাইবেন। $5,000 ভলিউম করলে তাহলে 4টা ক্যান্ডি পাইবেন। আর 10,000 ভলিউম করলে 6টা ক্যান্ডি পাইবেন।
এবং কি এখান থেকে নিচের থেকে দেখতে পাচ্ছেন যে যদি 30,000 স্পট ট্রেডিং করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে 8টা ক্যান্ডি পাইবেন। তো এখানে আপনারা চেষ্টা করবেন যে বেশি ক্যান্ডি কালেক্ট করার, তাহলে এখান থেকে বেশি একটা রিওয়ার্ড পাইবেন। আর যদি আপনাদের ওল্ড অ্যাকাউন্টে জয়েন করতে চান তাহলে আমি বলবো ভাই ওল্ড অ্যাকাউন্টে জয়েন না দেওয়াই বেটার, কারণ ওই ফি যতটুকু যাবে ওই রকমই হয়তো দিবে, ওই $2-1 মতো খালি লাভ হবে। আর যদি আপনি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ওল্ড অ্যাকাউন্টে জয়েন করার দরকার নেই, কারণ নিউ অ্যাকাউন্টে বেশি একটা কিছু করতে হবে না, কারণ নিউ ইউজারদেরকে ভালো একটা পেমেন্ট করবে আর কি। এখান থেকে ট্রেডের মধ্যে ক্লিক করে দেবেন, ট্রেডের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এম টোকেন আসে যাবে, তারপরে এখান থেকে আপনারা বাই সেল করে দিবেন। তো বাই সেল করে কিন্তু এখান থেকে আপনারা ভলিউমগুলো কমপ্লিট করবেন। ভলিউমগুলো কমপ্লিট করলে তাহলে আপনাদের এগুলো ক্যান্ডিগুলো অ্যাড হবে। তো ক্যান্ডিগুলো অ্যাড হইলে আপনারা কি করবেন, তো ক্যান্ডি অ্যাড হইলে আপনাদের কাজ কিন্তু কমপ্লিট। তো আপনাদের কাজ কমপ্লিট হয়ে গেলে আপনাদের কি করণীয় সেটা বলে দেব। তো আপনারা যেহেতু ডাটা ইউজ করবেন, জাস্ট অন্য কিছু ইউজ করবেন না, সেই জন্য আপনারা কী করবেন, এই বিটগেট অ্যাপের ওপরে ক্লিক করে ধরবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে মেনুটা মানে ইনফো মেনু, তো এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এখান থেকে ফোকাস স্টপ নামে একটা অপশন আছে, তো এই ফোকাস স্টপে ক্লিক করে দেবেন। তাহলে আর কি এই যে ওয়াইফাই যে আপনি চালান সেই ওয়াইফাইয়ের প্রভাবটা এই অ্যাপের মধ্যে যাবে না। তো সেই জন্য অবশ্যই ফোকাস স্টপ করে দেবেন, এতে কোনো প্রকার সমস্যা হবে না। আর যদি আপনাদের এইরকম কিছু সেটিং থাকে, এই যে ফোনের সেটিংয়ের মধ্যে চলে আসবেন, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আই ম্যানেজারের মধ্যে আসবেন, যদি আপনাদের এইটা থাকে আর কি। তো আই ম্যানেজারের মধ্যে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ক্লিক করবেন টুলসের মধ্যে, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, তো এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা সেট আপ করে রাখতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই, তো ওয়াইফাইয়ের এখানে কিন্তু আমি এই যে দেখেন এক্সচেঞ্জগুলো, বিশেষ করে এক্সচেঞ্জগুলোর মধ্যে আমি কিন্তু ওয়াইফাইয়ের পারমিশন দেই নাই। এই যে বিনান্সের মধ্যে, বিটগেটের মধ্যে, এই যে বিটগেট ওয়ালেট, এগুলোর মধ্যে কিন্তু আমি এই পারমিশনগুলো দেই নাই। তো আমি যদি আমার ওয়াইফাই চালু করে এগুলো অ্যাপসের মধ্যে ঢুকি সেক্ষেত্রে কিন্তু এগুলো কাজ করে না আর কি। তো এই রকম সিস্টেম যদি আপনাদের ফোন থেকে থাকে তাহলে আপনারা এগুলো করবেন, তাহলে এখান থেকে আপনাদের বেশি একটা ঝামেলায় পড়তে হবে না, মানে ওয়াইফাই চালু থাকলেও কোনো প্রকার সমস্যা হবে না। তো এইরকমভাবে জয়েন করবেন ভাই। আর একটা বিষয়, যদি আপনি ইভেন্টটা শেষ হওয়ার 5-6 ঘন্টা আগে জয়েন করবেন সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা আরও পেমেন্ট পাওয়ার চান্স বেশি থাকবে। আর একটা বিষয় ভাই, এখানে আপনারা একটা কাজ করবেন, কাজটা হচ্ছে দেখি এই আজকে যদি করেন সেই ক্ষেত্রে কালকেও ভলিউম করবেন, আজকেও ভলিউম করবেন, মানে 2 দিন ভলিউম করবেন। আর পারলে এই ফিউচারের মধ্যে কিছু ভলিউম করবেন, আর একটা ইভেন্টের মধ্যে জয়েন করবেন। 2টা ইভেন্টের মধ্যে একসাথে জয়েন করার আপনাদের কোনোই প্রয়োজন নাই। একটা থেকে পেমেন্ট পাইলেই $40-50 পেমেন্ট পাইবেন। তো এই ক্ষেত্রে আপনাদের কাছে আমার একটাই কথা ভাই, 2টা ইভেন্টের মধ্যে জয়েন করলে পেমেন্ট করতে চায় না, সেই জন্য আপনারা একটা ইভেন্টের মধ্যে জয়েন করবেন, এম টোকেনের ইভেন্টের মধ্যে। আর একটা কথা, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে একটা লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে।